হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জেএম এডুকেশন। আজকে তোমাদের সম্মুখে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে উপস্থিত হয়েছি। গুরুত্বপূর্ণ টপিক বলার কারণ হলো কি, যে দেখো তোমাদের বোর্ডে আমি তোমাদের সম্মুখে লিখে দেখিয়েছি হ্যাভ, হ্যাজ, হ্যাড। অর্থাৎ আজকে আমি তোমাদের সম্মুখে দেখাবো হ্যাভ, হ্যাজ, হ্যাড কোথায় ব্যবহার হয়, আর এগুলো ব্যবহার হয়ে এর অর্থই বা কী প্রকাশ করে। তোমরা এগুলো জানার জন্য অবশ্যই তোমাদের জানতে হবে পার্সন জানলে পরে এগুলো খুব সহজেই শিখতে পারবে। যেমন ফার্স্ট পার্সনকে তিন ভাগে ভাগ করা হয়েছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ, বাকি সব জায়গায় হ্যাভ ব্যবহার হবে। আর হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। পাস্ট টেন্সে যখন আমি কথাটা বলবো তখন হ্যাড। কোনো জিনিস অধিকারে যখন কারো কিছু থাকবে তখন সেটা হবে হ্যাভ, হ্যাজ, হ্যাড। অধিকারে যখন ছিল থাকবে তখন হ্যাড। যেমন আমি একটা বাক্য লিখেছি, আই হ্যাভ এ কার, আমার একটি কার আছে। হি হ্যাজ এ কার, তার একটি কার আছে। আই হ্যাড এ কার, আমার একটি কার ছিল। তাহলে কারটা আমার অধিকারে ছিল, পসেসে ছিল, আমার পসেসিং কেস। যেমন আই, উই হ্যাভ, ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরালে হ্যাভ। ইউ হ্যাভ, সিঙ্গুলার প্লুরালে হ্যাভ। দে হ্যাভ। হি, সি, রাম, শ্যাম, যদু, মধু ইত্যাদি হ্যাজ বা ইট হ্যাজ। থার্ড পার্সন সিঙ্গুলারে হ্যাজ, বাকি সব জায়গায় হ্যাভ। তাহলে আই হ্যাভ এ কার, আমার একটি কার আছে। হি হ্যাজ এ কার, তার একটি কার আছে। আই হ্যাড এ কার, আমার একটি কার ছিল। যেহেতু পাস্ট টেন্সের একটাই হ্যাড, তাহলে যে পার্সনই থাক না কেন, পার্সন যেটাই থাক না কেন হ্যাড বসবে, যেহেতু পাস্ট টেন্সে বুঝালে একটাই, যেহেতু অক্সিলারি ভার্ব। এটা অক্সিলারি ভার্ব, এখন এটা মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে যেহেতু আছে অর্থে আছে। এটা আবার অক্সিলারি ভার্ব হিসাবে টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়। এটা আবার অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভ, হ্যাজ অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হয়। যখন অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হবে তখন ভার্বের 3 নম্বর রূপ থাকবে। ভার্বের 3 নম্বর রূপ থাকবে। যেমন আই হ্যাভ ইটেন রাইস, এটা এখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। কখন অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে, হ্যাভ হ্যাজ কখন মেন ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে, এটা আমরা কি হিসাবে কখন জানব? কারণ যখন বাক্যে থেকে উপস্থিত থাকবে কিন্তু তার কোনো অর্থ প্রকাশ করবে না, বাক্যটাকে সম্পূর্ণ করার জন্য হ্যাভ হ্যাজ ব্যবহার হয়েছে, অর্থাৎ পারফেক্ট টেন্স বোঝাতে ব্যবহার হয়েছে, তার জন্য এটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আর এগুলো নিজস্ব একটা নির্দিষ্ট অর্থ বোঝাচ্ছে, আছে, আছে, ছিল, তার জন্য এটা অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে, মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আমি আরো উদাহরণ সাহায্যে তোমাদের আর একটু ক্লিয়ার করে দিই। যেমন রহিম হ্যাজ এ পেন, রাম had a pen, the cow has 4 legs, গরুর 4টি পা আছে।
রহিম হ্যাভ এ পেন, রহিমের একটি কলম আছে। রাম হ্যাড এ পেন, রামের একটি কলম ছিল। এইভাবে আমরা থার্ড পারসন, কারণ কাউটা থার্ড পারসন সিঙ্গুলার আমরা জানি, তার জন্য হ্যাজ ব্যবহার হয়েছে। চারটা প্লুরাল, তার জন্য লেগস ব্যবহার হয়েছে। রাম থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু পাস্ট টেন্সের জন্য হ্যাড। আমরা পাস্ট টেন্স করলে যে পার্সন হোক, যে নাম্বারই হোক, আমরা হ্যাড ব্যবহার করব। যেমন এখানে এই কাঠামোটা তোমরা ফলো করতে পারো। এই কাঠামোটা ফলো করতে পারলেই তোমাদের সুবিধা হবে। আর এটাকে আরও সুবিধা করার জন্য পার্সন সম্পর্কে একটু জ্ঞান থাকতে হবে। পার্সন সম্পর্কে তোমাদের যদি ধারণা থাকে, জ্ঞান থাকে, নলেজ থাকে, তাহলে এগুলো অনায়াসে করতে পারবে। বেসিক জিনিস একেবারে আমি শুরু করেছি, বেসিক থেকে শুরু করে তোমাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি বা উপস্থাপন করছি, যাতে তোমাদের ভিডিওটা দেখার পরে একটু না হলেও উপকারে আসে। এই ছিল আজকের হ্যাভ হ্যাজ হ্যাডের ব্যবহার। এই দুটারই মানে হচ্ছে আছে, কোনো জিনিস আছে, অধিকারে আছে। আর এটা ছিল পাস্ট টেন্স, তার জন্য এটাকে করব কোনো জিনিস অধিকারে ছিল। তাহলে কখন অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হয়, কখন ভার্ব হিসাবে ব্যবহার হয়, আমরা এই ভিডিওর মাধ্যমে হ্যাভ হ্যাজের ব্যবহারটা ক্লিয়ার করে দিলাম তোমাদের সম্মুখে। আশা করি ভিডিওটা দেখে তোমাদের উপকারে এসেছে। আরও এরকম উদাহরণ, অগণন উদাহরণ নেওয়া যায়। মূল কাঠামো হচ্ছে এটাই যে ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরালে হ্যাভ, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরালে হ্যাভ, থার্ড পারসন প্লুরালে হ্যাভ, থার্ড পারসন সিঙ্গুলারে হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলারে হ্যাজ। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলারে হ্যাজ, বাকি সব জায়গায় হ্যাভ। যদি হ্যাভের পরে পরে ভার্বের 3 নম্বর রূপ চলে আসে, তাহলে জানবে এটা টেন্সের ক্ষেত্রে এসেছে, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এসেছে, পাস্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আসে। হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট, হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট। তখন তার অর্থ কোনো হয় না, তখন সেটা বাক্যটাকে সম্পূর্ণ করার জন্য ব্যবহার হয়, অর্থাৎ হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয় বা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়। আমি অক্সিলারি ভার্ব হিসাবে যে ব্যবহার হয় সেটাও দেখিয়ে দিলাম। যেমন আরো বলতে পারি, I have done the sum। আমি অঙ্কটি করেছিলাম, আমি অঙ্কটি করেছি। He has done the sum। সে অঙ্কটি করেছে। He had, বা যে কোনো পার্সন দিয়ে হ্যাড বসবে, যেহেতু হ্যাড পাস্ট ফর্ম, পাস্ট টেন্সে করছি আমি, পাস্ট পারফেক্টে। হি হ্যাড ডান দ্য সাম, সে অঙ্কটি করেছিল। এভাবে অগণন সেন্টেন্স লেখা যায়। শুধু মূল কাঠামো, এই মূল কাঠামোটা মুখস্থ রাখতে পারলে হবে, মনে রাখতে পারলে হবে। অগণন সেন্টেন্স লেখা যায়, যার অর্থগুলো প্রায় একই, ভার্ব অনুযায়ী একই হবে। আছে অর্থে ব্যবহার হবে, আর একটা মেন ভার্ব হিসাবে যখন ব্যবহার হবে তখন আছে, অক্সিলারি ভার্ব হিসাবে যখন ব্যবহার হয়েছে তখন আছে। যেমন সে কাজটি করিয়াছে, সে অঙ্কটি করিয়াছে। আছে, আছে, আছি, আছি, আছো, আছে, এই অর্থে ব্যবহার হবে। আশা করি ভিডিওটা দেখে তোমাদের উপকারে এসেছে। আর কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। কোনো কিছু জানার, এই বিষয়ে যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের দ্বারা আমাদের ইঙ্গিত করবে। আমরা পরবর্তী ভিডিওতে সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা দেখে উপকারে এসেছো। যদি উপকারে এসে থাকো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।